বিট করতে হবে, একটা বিকন বানাতে হবে, মাইনক্রাফটের সব টাইপের ট্রি কালেক্ট করতে হবে, এন্ড ফাইনালি এই আইল্যান্ডটাকে ফুললি একটা সার্ভাইভাল আইল্যান্ডে কনভার্ট করতে হবে। সো বুঝতে পারছো আজকে ভিডিওটা কত চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি আমার আইল্যান্ডে স্পন হয়ে যাই। আইল্যান্ডে ছিল একটা প্লেন বায়োমে, অর্থাৎ পুরো আইল্যান্ডটা প্লেন ছিল, যেটা এখানে খুবই ভালো একটা দিক। যোগ এরপর আমি আমার প্রথম উড কালেক্ট করে নিই। এরপর আমি একটা উডেন পিকাস বানিয়ে অনেকগুলো স্টোন কালেক্ট করে নিই। এই স্টোন দিয়ে আমি স্টোনের সব টুলস বানাই ফেলি। এরপর আমি ছোট আইল্যান্ডের দিকটা এক্সপ্লোর করি এন্ড বুঝতে পারি যে এদিকে ট্রি খুবই কম আছে। মোট 3টা ট্রি আছে এদিকে, এন্ড এর মধ্যে একটা তো আমরা অলরেডি কেটে ফেলেছি। যাই হোক, এরপর আমি সবগুলো ট্রি চপ করে ফেলি এন্ড বেড বানানোর জন্য শিপ মারতে থাকি। এরপর এদিকে আমি অনেকগুলো সুগার ক্যান পেয়ে যাই, যেগুলোকে আমি কালেক্ট করে নিই। এরপর আমার কাছে কিছু ফুড হয়ে গেছিল, যেগুলোকে আমি কুক করতে দিই ফার্নেসে, এন্ড এর মাঝখানে আমি সুগার ক্যান গুলোকে প্লেস করে দিই। আর আমি গাছ থেকে কিছু সিড কালেক্ট করে নিই এন্ড এগুলো দিয়ে আমি ফার্মিং করা শুরু করি। এরপর রাত হয়ে গেলে আমি শুয়ে পড়ি তাড়াতাড়ি করে। এরপর আমার যতগুলো স্যাপলিং ছিল এগুলোকে আমি সব এক সিরিয়াল লাগাতে থাকি। এন্ড এরপর আমার মনে হয় যে আমার মাইনিং এ যাওয়া উচিত এখন। বাট যেহেতু ছোট আইল্যান্ডে কোনো কেভ ছিল না, তাই আমি এদিকে একটা মাইন এন্ট্রেন্স বানাই এন্ড এদিক থেকে ডিগ ডাউন করতে থাকি। আমার মেইন টার্গেট ছিল এদিক থেকে কিছু আয়রন কালেক্ট করা, বাট এদিকে আমি কোনো কিছু পাচ্ছিলাম না। কিন্তু কিছুক্ষণ পরে আমি এদিক থেকে একটা কপার পেয়ে যাই, যেটাকে আমি কালেক্ট করে নিই। যে অনেকক্ষণ ধরে মাইনিং করার পর আয়রন না পায় আমার ধৈর্য পুরো শেষ হয়ে যায়। এই জন্য আমি উপরে এসে পড়ি এন্ড আসার সময় আমি স্টার্স লাগাতে লাগাতে আসি, যাতে উঠানামা করতে ইজি হয়। আর আমি আমার মাইন্ড ইন্টারেস্টটাতেও কিছু ডিজাইন করে দিই, বাট উপরে এসে পর আমি বুঝতে পারি যে এদিকে আমার করার মতো কিছুই নেই। তাই আমি আবার চলে যাই মাইনিং করতে এন্ড এবার একদম প্রথমে আমি অনেকগুলো আয়রন পেয়ে যাই। আর এবার মাইনিং করতে হতে আমি আমার ফার্স্ট ডায়মন্ডও পেয়ে যাই, যেটা দেখে আমি পরে খুশি হয়ে যাই। এন্ড এদিক ছিল 3টা ডায়মন্ড, যেটা দিয়ে আমি ইজিলি একটা পিকেক্স বানাতে পারবো। যে এবার আমি উপরে চলে আসি এন্ড আসার পর দেখতে পাই যে আমার ট্রি গুলো গ্রো হয়ে গেছে, বাট এদিকে দুই একটা বড় ট্রিও গ্রো হয়েছিল, যেগুলো কাটতে অনেক কষ্ট। তাই আমি ট্রি গুলোর উপর কিছু ব্লক প্লেস করে দিই, যার কারণে এখন আর বড় ট্রি গ্রো হবে না। এন্ড এরপর আমার মনে হলো যে আমার একটা স্টার্টার হাউস বানায় ফেলা উচিত। এই জন্য আমি অনেকগুলো উড কালেক্ট করতে থাকি। সবার প্রথমে আমি ডিপ স্লেট দিয়ে একটা লেয়ার বানাই ফেলি, দেন আমি ওক লগ ইউজ করে পিলার অ্যাড করে দিই। আর ভিতরে ফ্লোর হিসেবে আমি ডিপ স্লেট টাইলস ইউজ করি। আর এর মধ্যে আমার রিসোর্স শেষ হয়ে গেলে আমি আবার সেগুলো কালেক্ট করে নিই। যাক, এরপর আমি উপরে যাওয়ার জন্য এদিক দিয়ে স্টেয়ার্স লাগিয়ে দিই। এরপর আমি এদিকে একটা ওয়ার্নিং টেরা দেখতে পাই, যার লুট আমার কাছে মোটামুটি ভালো লাগে, তাই আমি ওকে নিচে রেখে দিই। আর এরপর আমি আমার ঘরে ছাদ বানানোর কাজ শুরু করে দিই। এন্ড ফাইনালি আরো কিছু ডিটেলস এড করার পর আমার বেসটা কমপ্লিট হয়ে যায়। এরপর আমি সামনে সুন্দর করে একটা রাস্তা ডিজাইন করে দিই। এন্ড এরপর আমার মনে হলো যে আমার এখন একটা ফুড ফার্ম বানানো উচিত, কারণ আমার কাছে এখনো তেমন কোনো ফুড সোর্স ছিল না। এই জন্য আমি চলে যাই বিভিন্ন টাইপের ব্লকস কালেক্ট করতে। এন্ড ব্লকস কালেক্ট করতে হতে আমি এদিকে একটা কেভ পেয়ে যাই। এন্ড কেভে ঢোকার সাথে সাথে আমি অনেকগুলো আয়রনও পেয়ে যাই। এন্ড আমি মূলত এদিক থেকে টাফ কাবলস্টোন গ্রানাইট কালেক্ট করি। এরপর আমি উপরে এসে পড়ি এন্ড আমার ফার্মটা বানানোর জন্য একটা বড় একটা লেআউট তৈরি করি। এন্ড ফাইনালি এদিক দিয়ে আমি ফার্মটা বানানোর কাজ শুরু করে দিই। এদিক দিয়ে মূলত আমি বিভিন্ন ব্লকের ভেরিয়েশন অ্যাড করছিলাম, যার কারণে এটা দেখতে মোটামুটি সুন্দর লাগছিল। এরপর আমি দিচ্ছে বিভিন্ন জায়গায় ওয়াটার দিয়ে ফিল করে দিচ্ছিলাম, যাতে ক্রপস গুলো ভালো মতো পানি পায়। And এগুলোকে আমি গ্রানাইট স্ল্যাব রেখে দিই, যদি কোনো ক্রপস পড়ে না যায়। এরপর ফাইনালি আমার কাছে যতগুলো সিড ছিল এগুলোকে আমি প্লেস করে দিই। And এখন যেহেতু আমাদের কাছে আনলিমিটেড ক্রপস এসে, তাই আমার মাথায় একটা বার্ন বানানোর প্ল্যান আসে, যেটার ভিতরে আমার সব এনিমে রাখতে পারবো। এই জন্য আমি প্রথমে এটার জন্য একটা লেআউট বানাই এন্ড এরপর ওক লক দিয়ে পিলার বানানো শুরু করি। এবার আমি স্ল্যাব দিয়ে রুফের বর্ডার গুলো বানাই। এন্ড যেহেতু আমার কাছে জাস্ট একটা টাইপের উড ছিল, সেই জন্য আমি কোনো ভেরিয়েশন আনতে পারছিলাম না। যাই হোক, এবার আমি টাফ স্ল্যাব দিয়ে রুফটাকে ফিল করে দিই। আর এদিকে ওয়াল হিসেবে আমি টাফ ওয়াল ইউজ করি। এরপর আমি চার সাইড দিয়ে কিছু ডিটেলস অ্যাড করি এন্ড ফাইনালি ফেস দিয়ে প্রত্যেকটা অ্যানিমেলের জন্য আলাদা করে জায়গা করে দিই। আর এরপর আমি কিছু অ্যানিমেল দিয়ে এটার ভিতর নিয়ে আসি। এন্ড ফাইনালি এটা হচ্ছে আমাদের সবগুলো বিল্ডের লুক। এন্ড এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এরপর অনেকক্ষণ ধরে অনেক বিল্ড